नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोग का स्वागत है। फिर से एक बार राजनीतिक हिंसा माटीकुंडा इलाके में जो जानकारी आ रही है कि कुल जो है 4 व्यक्ति घायल हुए हैं। आप सभी को बताने की कोशिश करेंगे। माटीकुंडा में फिर से एक बार राजनीतिक संघर्ष और जिसमें जानकारी आ रही है कि कुल 4 व्यक्ति जो है घायल हुए हैं। आप वक्त हम लोग सीधे मौजूद हैं इस्लामपुर महकुमा अस्पताल में। कुछ देर पहले ही जो है माटीकुंडा से 4 घायलों को इस्लामपुर महकुमा अस्पताल लाया गया है तथा इस वक्त जो है इस्लामपुर महकुमा अस्पताल में उन लोगों को एडमिट किया गया है। जो जानकारी आ रही है स्थानीय सूत्रों के अनुसार कि 2 गुटों के बीच संघर्ष हुई है, मारामारी हुई है। इसमें कुल जो है 4 व्यक्ति, 3 पुरुष तथा 1 महिला घायल हुए हैं। घायलों को इस्लामपुर महकुमा अस्पताल लाया। আমি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে অ্যাকচুয়ালি এটা তো এই পুরাতন বিবাদটাকে কেন্দ্র করেই ওরা 2023 সালে মার্চ মাসে যে আমার ভাই সাকিবকে এরা বোম মেরে গুলি মেরে হত্যা করেছিল, এক্স প্রধান মেহবুব তার লোকজনকে নিয়ে ওই বিবাদটাকে কেন্দ্র করে এরা মোটামুটি 10-12 দিন আগে সব বাড়িতে ছেড়ে বাইরে ছিল। 10-12 দিন আগে এরা সবাই বাড়ি আসছে। যেদিন থেকে বাড়ি আসছে ওদিন থেকে এরা পাড়াতে বিভিন্ন ইস্যু করে আবার ঝামেলা করার জন্য এরা ঝামেলা পাতার চেষ্টা করছে। আজকে কি হয়েছে? আজকে আমি ওই আমার বাড়ির রাস্তার উপরে কালভার্ট আছে, ওখানে একটু আগে কালভার্ট আছে, ওই কালভার্ট থেকে বাড়ি আসছিলাম। বাড়ি আসার পথে ওদের বাড়ির পাশে একটা মুদিখানার ছোট দোকান আছে, ওইখানে ওরা 10-12 জন মিলে আমাকে উদ্দেশ্য করে উল্টোপাল্টা গালাগালি করছিল। আমি বলি, ভাই আমার তোদের এইভাবে গালাগালি করার বা কথা বলার উদ্দেশ্যটা কী? আমি যেই কথা বলি তারপরেই মুস্তেক আর মঞ্জার নামে আর শফিকুল আর রফিক এরা আমাকে ধরে, আর মুস্তেক আমাকে রড দিয়ে আমার মাথায় মারে। মাথায় আমার এখানে ফোটা হয়ে গেছে, ফেটে গেছে এবং আমার হাতে লাগে। আর সবাই তারা কোন দল করে? লাত ঘুষি মেরে। তারা কোনো দল করে? ওরা আগে তৃণমূল করতো, কিন্তু ওই ঘটনার পরে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আমাদের এখানকার হাইকমান্ড তাদেরকে বহিষ্কার করেছিল। ঘটনায় বোমাগুলি চলেছে না, কোনো বোমাগুলি চলেনি। লোহার রড সোটা দিয়ে আমাকে মারছে মাথায়। এটা কি মেহবুবের লোক? হ্যাঁ, ওরা মেহবুবেরই লোক। মেহবুব তো তৃণমূলই করে, তো তৃণমূলের লোকের সঙ্গে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তৃণমূল করে, কীরকম করে সে সম্বন্ধে আমি জানি না, বলবো না। ঘটনাস্থল কি মাটিকুন্ডা বাজার? না, বাজার না, এটা আমাদের ওই ওনার বাড়ির পাশেই
মেহবুবের বাড়ির পাশেই একটা দোকান ছিল, ওই দোকানে ওরা সব আড্ডা দিচ্ছিল। আমি ওই দিক থেকে আসছিলাম, আসার পথে আমাকে ধরে ওরা মারে। আচ্ছা, বলছি যে যারা করো তৃণমূল করো তো, হ্যাঁ, তারা যারা আপনাকে মেরেছে তারা তৃণমূল করে তো? সে সবাই তো এখন তৃণমূলই করে, কিন্তু মানে ওরা করে তো তৃণমূল, হ্যাঁ, ওরা তৃণমূল করে কী করে বলবো বলেন তো? যদি তৃণমূল করে তাহলে তৃণমূলের যে মেম্বার আছে তার ভাইকে এভাবে তৃণমূলের লোককে মারতে পারে? এখন তৃণমূল করে না, আপনি কি জানেন তৃণমূল করে ওরা? তৃণমূলে তার ওদের তো কোনো রকম ওরা পদে বা ইয়েতে নেই। কোন তো দল করে, কোন দল করে? তৃণমূল তো, হ্যাঁ। হ্যাঁ, তৃণমূল কী দল করে সে সম্বন্ধে আমি বলতে পারবো না। হ্যাঁ, সে সম্বন্ধে আপনি তো একটু আগে বললেন যে ওরা তৃণমূলই করে। আগে তৃণমূল করতো, সে বিষয়ে বললাম। আগে ওরা তৃণমূল করতো, এখন বর্তমানে কী দল করে সে এ ব্যাপারে আমি কিছু বলবো। যদি তৃণমূল করতো তাহলে তৃণমূলের বাড়ির মেম্বারের প্রতিনিধি ভাইকে এইভাবে ওরা মারতে পারতো না। আপনার নাম কি? আমার নাম নওয়াজিস আলম। মানে এটা কি আজকে যে আপনাকে মারলো, এটা কি মেহবুব প্রধানের লোক মেরেছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনারই লোক মেরেছে। মানে মেহবুব যে প্রধান ছিল আগে, হ্যাঁ, এক্স প্রধান ছিল, উনার ভাই ওরাই মারাইছে আমাকে। আচ্ছা, মেহবুব প্রধান কি এর মধ্যে জড়িত? অবশ্যই উনি জড়িত। উনার ইয়ে ছাড়া, উক্তি ছাড়া ওরা কাজ এ ধরনের কাজ করতে পারে না। কি নাম আপনার? মঞ্জুর আলম। বাড়ি কোথায়? মাটিকুন্ডা। কি হয়েছে? হাসপাতালে কেন? হাসপাতালে এই জন্য স্যার, যে আমরা বাড়িতে ছিলাম তো বাড়ির গেট বন্ধ ছিল, তো আমি আবার দিলাম আমার বউকে, গেট খোলো। তারপরে রোডে ঝামেলা হচ্ছে, তো নাবাজি যে আছে ও আমার মুখটাতে মারেছে। প্রথমে কোনো কথা বলি না ওর সাথে, আমি ডাইরেক্ট আমার বাড়িতে এসে ও মুখটাতে মারেছে। মারার পরে আমার বউকে ধরে নিয়েছে ও, আমার বউর চুল ধরে ওকে বলেছে। তারপর অনেক খারাপ গালাগালি করেছে, অনেক রকম ব্যবহার করেছে। তারপরে যতগুলো লোক আছে সবাই আমাকে ধরে মারেছে। আমাকে মারতে মারতে আমার দাদা এসে গেল, আমাকে ছেড়ে আমার দাদাকে মারছে। দাদার নাম কি? দাদার নাম মুস্তাক আলম। আচ্ছা, কি কারণে মেরেছে? দাদা ওটা আমি বলতে পারবো না কি কারণে আমাকে মারেছে। আমি বাইরে ছিলাম, আমার 8 দিন 9 দিন হলো। আর কালকে আমি খাঙ্কা থেকে আসলাম, আমার ছিল জ্বর হয়েছিল। সকালে 7টার সময় আমি ওষুধ নিয়ে আসলাম। আচ্ছা, আপনার ওয়াইফের উপরে ও কি অ্যাটাক করেছে? হ্যাঁ, আমার ওয়াইফের উপরে অনেক অ্যাটাক করেছে। কয়জন লোক ছিল? কমসে কম 20 জনের উপরে ছিল। আপনারা তৃণমূল করেন তো? আমার পার্টির জন্য আমি কোনো জানি না। আপনি কোনো পার্টি করেন? আমি কোনো পার্টি করি না দাদা। আমার পার্টির জন্য আমি কোনো বলতে পারবো না কোন পার্টি কি। আমি বাইরে থাকি স্যার। ঠিক আছে। নাম তোমার? কি হয়েছে? ও মারামারি। কোথায়? মাটিকুন্ডায়। কি কারণে? বলতে পারবো না স্যার কি কারণে। কারা মেরেছে? ওই সানামাজির লোক, নাবাজিস, সাহিল, বুদুর ছেলে, কি বলতে পারবো না কি নাম ওর। মোটামুটি 15-20 জন লোক চলে আসে। আমার দাদা, আমার ছোট ভাইকে মারছিল আগে। তারপর আমি যাচ্ছিলাম আমার বাড়িতে, সামনে আমাকে ধরেছে 16 রোড দিয়ে আমার বউর উপরে আক্রমণ করেছে। বলছে ছড়ানোর জন্য গিয়েছে, বলছে রেপ করবো। কে বলছে এটা? এটা বলছে নাবাজিস। হ্যাঁ, নাবাজিস। কয়জন ছিলেন ওরা? আমার তো 2 ভাই। হ্যাঁ, আমার তো 2 ভাই। আর যারা মারতে এসেছিল? ওরা মোটামুটি 15-20 জন ছিল। আমার বউ আমাকে ছোড়াতে গেছিল, ওর চুলের ঝোঁটা দিয়ে বলছে রেপ করবো, ধরো শালিকে। খারাপ ভাষা গালি দিচ্ছে। কয়জন কোথায় কোথায় মারছে আমাকে? হ্যাঁ, রড দিয়ে পাটা, পায়ে, শরীরে সব জায়গায় মারছে। হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন আপনারা? করেছেন? হ্যাঁ, করেছি। আপনারা তো তৃণমূল করেন? তৃণমূল করেছি। আর যারা সাথে আপনাদের দ্বন্দ্ব তারাও তৃণমূল করে? তৃণমূল করে স্যার ওরা।
উনি তো অঞ্চল কনভেনার রয়েছে যার বিরুদ্ধে আপনার অভিযোগ। আচ্ছা, আপনারা তিন কেন এসেছেন? হাসপাতালে আমার বর যাচ্ছিল দোকানে, একে ধরে মেরেছে ওরা। কারা মেরেছে? সানাবাজের ভাই নওয়াজিজ, সাহেল ও ফেরিয়াদ, আর কি যে ওই ছেলেটা নিয়ে কি ওর ছেলেটা, ওর নাম জানিনি আমি। কতজন ছিল? অনেকজন ছিল। আপনার গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, আমার চুল ধরেছে নওয়াজিজ, এই সানাবাজ, এই নওয়াজিজের ভাইটার নাম কি? সানাবাজ, শাহনওয়াজের ভাই। হ্যাঁ সানাবাজের ভাই। আমার স্বামীকে মারেছিল, আমি গিয়েছিলাম ওকে আঘাতের জন্য, আমার চুল ধরে মেরেছে। আমার দেখো কি করে দেখাবো আমি, একটা মেয়ে লোক হয়ে অনেক করেছে। কখন ঘটেছে ঘটনাটা? একটু 9:30 বাজবে। কেন দেয় যে আমরা ওটা জানি না। এ যাচ্ছিল খালি দোকানে, ও আমাদের কয়েন নিতে, মচ্ছর কামাচ্ছিল, এই দোকানে যাচ্ছিল। ঘটনার সময় গেলে ফায়ারিং কিছু হয়েছে না স্যার? না, লিয়ে মেরেছে, খালি লোকরি লিয়ে মেরেছে। ওরা রোড আনেছিল, রোড লিয়ে মেরেছে, লোকরি লিয়ে, রোড লিয়ে, আর মুখা মেরেছে। এই কি বলে ওগুলা হাতে দেয় না, ওগুলা লিয়ে নে, পাঞ্জা লিয়ে মেরেছে ওরা। আপনার গায়ে কে হাত দিয়েছে? নওয়াজিজ ছিল, সাহেল ছিল। নওয়াজিজ আমার বাল ধরে তুলেছে। আমার নাম রোসানা। বয়স কত আপনার? আমার বয়স 28। উঠে আসতেছে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। কারণ এই অভিযোগ গত শনিবার একটু আমাদের গ্রামে ওই আমার বিপক্ষে যে আছে টিমটা, ওরা নাকি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারের বাবা শফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়েছিল গত শনিবার, আজ থেকে প্রায় 7 দিন আগেকার কথা এটা। আর আজকে যে ঘটনাটা ঘটাইছে ওরা, এটা একটা প্রি প্ল্যানিং করে, আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে যে 9:10 থেকে মাটিকুন্ডা কালভার্ট থেকে ওরা জামায়াত করতে শুরু করেছিল। এক এক করে মিনিমাম প্রায় আমার কাছে যা রেকর্ডিংগুলো আছে বা ফুটেজগুলো আছে, প্রায় আস্তে আস্তে করে ওরা 40 থেকে 50 জন লোকের জমায়েত হয়েছে। ওখানে শফিকুল দার ছোট ভাই এমডি রফিক আলমের সাথে কথা কাটাকাটি করে একটা হিট অফ দ্য মুভমেন্ট তৈরি করলো ওরা। তৈরি করার পর ওরা বিগত 15 থেকে 20 দিন ধরে আমাদের বাড়িতে, আমার দাদা বা ভাইগুলা যে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে, ওরা গত 18 জানুয়ারিতে বাড়ি এসছে ওরা। ওই দিন থেকে ওরা একটা প্রি প্ল্যানিং করতেছে যে মেহবুব এক্স প্রধানের বাড়িতে কি করে হামলা করা যায়, কি করে আবার লুটপাট করা যায়, কি করে সন্ত্রাসী করা যায়, এই চেষ্টাটা করছিল ওরা বিগত 18 তারিখ থেকেই। আর এটা প্রি প্ল্যানিং করেছে সবকিছু। এর মূল যে এজেন্ট হচ্ছে, মেন পয়েন্ট দেনেওয়ালা, ওটা হচ্ছে শাহনামাজ। কারণ আমি অলরেডি আমি চলে গেছিলাম খানকা, গত শুক্রবার গেছি, আজকে গতকালকে আমি ফিরে আসছি ওখান থেকে। আমার ভাইগুলো সবাইকে নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের ওখানে প্রোগ্রাম ছিল, ধর্মীয় প্রোগ্রাম। ও এখানে বাড়িতে ছিল। এই 7 দিনে একটা ফাঁকা পেয়ে একটা প্রি প্ল্যানিং করে আজকে ও এইটা হামলাটা আমার বাড়িতে করেছে। আমার ভাইয়ের বউগুলার উপরে হামলা করেছে, আমার 2টা ছোট ভাইকে ইনজোর্ড করেছে। করার পর এই ডাইরেক্ট বাড়িতে গিয়ে শাহনামাজটা কে? শাহনামাজ ও কি বলবো আর, ওর কথা তো আপনারা মিডিয়া সবকিছু জানেন। কিছুদিন আগে চিফ মিনিস্টারের বিরুদ্ধে কথা বলেছিল ওই শাহনামাজ। উনি তো একজন রানিং মেম্বার। কোনো মেম্বার না তো, ও কোনো মেম্বার না, ওর ভাইয়ের বউ মেম্বার। ও 1 নম্বর ডিফল্টার আর জালিয়াতি কাজ করা মানুষ, যার নাম হচ্ছে শাহনামাজ আলম। ওর এগেন্স্ট কমপ্লেন হয়েছে, এসডিওর কাছে কমপ্লেন করা হয়েছে, জনগণ করেছে কমপ্লেন, যেটা এসডিও জানে কমপ্লেন হয়েছে, বিডিও জানে কমপ্লেন, ইভিন হাইকোর্ট হয়েছে ওর বিরুদ্ধে, মেম্বারশিপের বিরুদ্ধে। কারণ মেম্বার বানাবার পরে মেম্বার থাকে ব্যাঙ্গালোরে, ও রিপ্রেজেন্টেটিভ হয়ে ও ডুপ্লিকেট সিগনেচার, ডুপ্লিকেট কাজকর্ম করে এমডি শাহনামাজ আলম। বলছি ও তো তৃণমূল করলো, তৃণমূল করতো, তৃণমূলের পার্টি করতো, তৃণমূল এখন তো আমরা সবাই করি। কিন্তু ও বিগত কিছুদিন আগে পার্টির বিরুদ্ধে, হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলার কারণে ওকে পার্টির হাই নেতৃত্ব, আমাদের অঞ্চল কমিটি মিলে, সমস্ত মাটিকুন্ডা একদম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট, অল বডি মিলে গত প্রায় মিনিমাম 20-25 দিন আগে ওকে পার্টি থেকে আমরা বহিষ্কার করে দিয়েছি। আপনি কোন দল করেন? আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি। আচ্ছা, বললাম যে আপনার লোককে কি আজকে মেরেছে? আমার লোককে না, আমার বাড়িতে আক্রমণ করেছে। পলিটিক্যাল এটা হামলা হয়নি, ডাইরেক্ট একটা প্রি প্ল্যানিং করে আমার বাড়িতে ও আক্রমণ করেছে। ও লোকজন নিয়ে যে সব ফুটেজ আছে আমার কাছে,
সময় মতন সব দেখাবো আমি। আচ্ছা, আপনি কোন দল করেন? আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি। আপনাকেও তো বহিষ্কার করা হয়েছিল। আমাকে পার্টিতে বহিষ্কার করেছিল, পার্টিতে